মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। স্থানীয় সময় বুধবার রাতে লেবানন জুড়ে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বৈরুত, দাহি, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় একযোগে আক্রমণ করে নেতানিয়াহুর সামরিক বাহিনী। হিজবুল্লাহর সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার নামে চালানো এই আগ্রাসনে প্রাণ গেছে অনেকের। চুপ করে নেই হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি উত্তর ইসরায়েলের হাইফা এবং কিরিয়াত শমনা লক্ষ্য করে মাত্র কয়েক মিনিটে ছুড়েছে শতাধিক রকেট। হিজবুল্লাহর এই আকস্মিক রকেট বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক বসতি। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটির মারিভান শহরে ব্যাপক আক্রমণের খবর পাওয়া গেছে। হামলায় বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি ইরানের। এছাড়া এদিন হামলা হয়েছে রাজধানী তেহরানেও। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। জবাবে ইসরায়েলের হাইফা, পশ্চিম তীর ও জেরুজালেম লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। সাইরেন বাজার সাথে সাথেই হাজার হাজার ইসরায়েলি নাগরিককে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এর পরপরই জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইরাক উপকূলেও দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। জাহাজ দুটিতে ইরান হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিন আরব আমিরাত ও বাহরাইনের আকাশে ইরানের দিক থেকে ধেয়ে যাওয়া কয়েকশো মিসাইল ও ড্রোন প্রতিহতের দাবি করেছে দেশগুলোর প্রতিরক্ষা বাহিনী। সৌদি আরবের শায়বাহ তেল ক্ষেত্র লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে। সেগুলো সফলভাবে প্রতিহত করার দাবি করেছে রিয়াদ। যুদ্ধের জেরে থমকে গেছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। ওমান উপকূলে কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি থাই জাহাজের বেশ কয়েকজন নাবিককে উদ্ধার করে ওমানের নৌবাহিনী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় বলেছেন, যুদ্ধ বন্ধের একমাত্র পথ হলো ইরানের বৈধ অধিকার মেনে নেয়া। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধের কারণে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে কোনো আগ্রাসন হবে না এমন আন্তর্জাতিক নিশ্চয়তা পেলেই কেবল সংঘাতের অবসান ঘটতে পারে। ইরানের এমন অবস্থানের বিপরীতে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ইরান তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী হারিয়েছে। তাদের কোনো রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন আর অবশিষ্ট নেই। Over the past 11 days, our military has virtually destroyed Iran. Tough country. Their air force is gone, totally gone. That took the better part of about 3 hours. এদিকে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। বাহরাইনের নেতৃত্বে উপসাগরীয় সহযোগিতা পরিষদের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। এর পক্ষে ভোট দিয়েছে 13টি দেশ। তবে ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। যদিও প্রস্তাবে ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে কিছুই বলা হয়নি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।